মাহে রমজানে আমাদের যে পরিশুদ্ধি হওয়া দরকার, আত্মশুদ্ধির এই মাসে আমাদের মনকে পরিশুদ্ধ করা, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটি যদি প্রতিটি গণমাধ্যম কর্মী তার আত্মায় আত্মস্থ করতে পারে, তাহলে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সমাজ গঠনে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা, সেটি আজকে গণমাধ্যম কর্মীরা মধ্য দিয়ে অবসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এসবের মধ্যে জড়িয়ে পড়েছে। এই মায়ের রমজানে গণমাধ্যম কর্মী নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তাহলে দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। আপনারা জানেন, আমাদের গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বিগত সময়ে যে ফ্যাসিজম আমাদের ঘাড়ে চেপে বসেছিল, যার কারণে গণমাধ্যম কর্মীরা বিচ্যুত হয়েছে, সেখান থেকে আমাদের ফিরে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেকে মনোনিবেশ করতে হবে। সত্য প্রকাশ এবং যদি তৈরি করা সম্ভব হয়, তাহলে সমাজের অনেক অরাজকতা বন্ধ হয়ে যাবে। তাই আসুন, আজকে এই মাহে রমজানের আমরা নিজেদের ভিতরের যে পরিশুদ্ধ হওয়ার যে সুযোগ, সেটি আমরা গ্রহণ করি। মাহে রমজানের পবিত্রতাকে রক্ষা করে আমরা আজকে প্রত্যয় নিই যে আমরা সারা দেশের জাতীয় সাংবাদিক সংস্থার যে গণমাধ্যম কর্মীরা রয়েছে, তাদের সাথে নিয়ে আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে বলিষ্ঠ ভূমিকা আমরা রাখবো, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, মহান মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের প্রয়াত সভাপতি মরহুম আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। মহান রব্বুল আলামিনের যিনি আমাদের এই ইফতার মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে রয়েছেন সম্মানিত মহাসচিব, যিনি আজকের সভা সঞ্চালন করছেন। আমাদের মাঝে রয়েছেন সম্মানিত উপদেষ্টা আবুল বাশার মজুমদার, সম্মানিত সহ-সভাপতি দারুল ইসলাম আতিকুর রহমান আজাদ, ইসলাম সর্দার জুয়েল, আমাদের সম্মানিত কবির সদস্য আতিকুল ইসলাম, এবং ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছেন আমাদের সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের উস্তাদ, যিনি এই সংগঠনের জন্ম দিয়েছিলেন, মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য সন্তান এবং আমাদের সংগঠনের কর্মকর্তা জনাব মঞ্জুর হোসেন। আমাদের সম্মুখে রয়েছেন আমাদের সম্মানিত মেহমান, আমরা অনেকে চিনি না হয়তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
এবং আমাদের কুমিল্লা থেকে এবং রংপুর থেকেও সম্মানিত মেহমান এসেছেন এবং সম্মানিত জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যগণ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ইফতারের প্রায় কাছাকাছি সময় এসে যাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, বক্তব্য দীর্ঘায়িত করব না। আর আজকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি বছর তাদের নিয়মতান্ত্রিক ভাবে নিয়মগত ভাবে যেভাবে প্রতি বছর আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই ধারাবাহিকতার অংশ হিসাবেই যে আমরা ইফতার মাহফিল আয়োজন করে থাকি কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশের সকল জেলা উপজেলায়, তারই অংশ হিসাবে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন এবং বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই ইফতার মাহফিল আয়োজন করেছেন জাতীয় বিপ্লবী সংগঠন সম্পর্কিত বিভিন্ন কথা ইতিপূর্বে বক্তাগণ বলেছেন। আজকে সংগঠন সম্পর্কিত কথা বলার অবকাশ নেই বা সেই কথার দিকে আমি যাব না। রমজান মাস আমরা অতিবাহিত করছি, ইতিমধ্যে রমজানের অর্ধেক আমরা পার করছি বা পার করেছি, বাকি অর্ধেক আমাদের সম্মুখে রয়েছে। জানি না আমরা কে কতটুকু সফলতার সাথে সত্যিকার অর্থে আমরা বিগত এই রমজানের দিনগুলো পার করতে পেরেছি। রমজান বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে আল্লাহ তাআলা দেন। গত রমজানে যারা ছিল ইতিমধ্যে হয়তো এই রমজান অনেকেই পাননি, অনেকেই বিদায় নিয়েছে। এই রমজানে আমরা যারা আছি হয়তো আগামী রমজান আমরা কেউ নাও থাকতে পারি। রমজান একটা মৌসুম মুসলমানদের জন্য। কিসের মৌসুম? সওয়াব লুটে নেওয়ার মৌসুম, গুনাহ মাফ করে নেওয়ার মৌসুম। আমরা মৌসুম কথাটা বুঝি বিধায় আপনাদেরকে যেন বললাম, আমাদের মৌসুম চলে, আমের মৌসুম চলে, ধানের মৌসুম চলে, বিভিন্ন ক্ষেত খামারের মৌসুম চলে। মুসলমানদের জন্য মৌসুম হচ্ছে গুনাহ মাফ করে নেওয়ার মৌসুম, সওয়াব লুটে নেওয়ার মৌসুম। এত অঢেল দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা এই রমজান মাসে। অঢেল ঘোষণা, সীমাহীন দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা এই রমজান মাসে, একদম সীমাহীন ভাবে। যেটা আল্লাহ তাআলা বলেছেন আমি নিজে দেব, তোমরা কত নিতে পারো নিয়ে নাও, কত নিবা নিয়ে নাও, সীমাহীন ভাবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই মাসটাকে আমরা অতিবাহিত করতেছি। আমাদের দেশে রমজান আসে, আমরা রমজানকে অতিবাহিত করি, কিন্তু সেই রমজান আমাদের ব্যবসায়ীরা একভাবে নেই, আমরা সাংবাদিকরাও আরেকভাবে নেই। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী দিক দৃষ্টিভঙ্গি নেই, সারা মাস অপেক্ষায় থাকে এই রমজান আসলেই কিভাবে 11 মাসের ব্যবসা লুটে নেবে। আমরা সাংবাদিকরাও চিন্তা ভাবনা করি, পড়পত্র বাইর করব, বিজ্ঞাপন নেব, ম্যাগাজিন বাইর করব, ইত্যাদি ইত্যাদি। ব্যাস এই মাসটাকে আমরাও সেইভাবে কিন্তু সাংবাদিকরাও এইভাবে নিয়ে থাকি অনেক ক্ষেত্রে অনেক সময়। কিন্তু সত্যিকার অর্থে তাকওয়া অর্জনের জন্য, ক্ষুধাভীতি অর্জনের জন্য, এদেরকে সংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য যে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, সেই দিকে আমাদের কিন্তু অনেকেই আমরা গাফেল হয়ে যাই। তা আসুন আমরা সেই দিকটায় আমরা আমাদের দৃষ্টিকে নিমন্ত্রণ করি, আমরা সেই দিকে আমরা ফিরে যাই যে আমরা সর্বোপরি আমাদের বড় পরিচয় আমরা আজকে বাংলাদেশি, সেই সাথে সাথে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে এবং সেদিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেই আদালতে আখিরাতে যেন আমরা সত্যিকার অর্থে জবাবদিহি করতে পারি, আমরা যদি কিছু কামাই করে নিয়ে যেতে পারি এখান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন এই রমজানকে সত্যিকার শুধু উপবাস নয়, শুধু না খেয়ে থাকা নয়, এই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে কষ্টকালে এমনটাই নয়, সত্যিকার এই রমজানের হককে আদায় করতে পারি, যে আদেশ যেগুলো আছে সেগুলো প্রতিপালন করতে পারি।
আর রমজানের এত গুরুত্বর মূল বিষয় হচ্ছে এই রমজানে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনকে যে আমরা অনুসরণ করতে পারি, অনুধাবন করতে পারি। حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا وصية المغفرة يا وصية المغفرة اللهم أجينا من النار اللهم أجينا من النار اللهم أجينا من النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনার শাহীদের হাত উঠিয়েছে আল্লাহ আল্লাহ তাআলা হাদিসে পাঠ করেছেন আমাদের তেলাওয়াতের ভুল মাফ করে কবুল মঞ্জুর করে নিন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক পৌঁছে तमाम नबी रसूल साहब आजमाइन सिद्दीक शहीद हाजी मुहाजिर शहीदान গোটা বিশ্বের সকল মুসলমান মায়েদের কবরে হাতে টুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে আমাদের আব্বা আমাদের আম্মা ছেলে সন্তান ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আল্লাহ সকলকে মাফ করে দিন। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন বিশেষ করে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আমাদের সকলের উস্তাদ মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন স্যারকে মাফ করে দিন। আল্লাহ স্যারের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আলতাফ স্যারের জীবনের কবিরা সগীরা জাহির বাতিল শিরক বিদআত জানা অজানা প্রকাশ্যে সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আলতাফ স্যারের কবরটাকে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ তাআলা আদর্শে আদর্শিত হয়ে জাতীয় সাংবাদিক সংস্থাকে হেফাজত করে দিন। আল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থাকে মানবতার কল্যাণে দেশের কল্যাণে সাংবাদিকদের কল্যাণে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দিন, আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি যোগ্য মানুষ বানিয়ে দিন। মানবতার কল্যাণে আমাদের সকলকে কবুল করে নিন। আমাদের জীবনের কবিরা সগীরা ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দিন। রমজানের রহমত আমাদেরকে দান করুন, রমজানের মাগফিরাত আমাদেরকে দান করুন, রমজান আমাদেরকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা রমজান মাসে যাদেরকে মাফ করবেন আল্লাহ তাদের তালিকাতে আমাদের নামগুলো রেখে দিন আল্লাহ। আর রব্বুল আলামিন রমজান মাসের সমস্ত ফজিলত আপনি আমাদেরকে দান করুন। বাকি রোজাগুলো আমাদের সবাইকে পালন করার সুযোগ দান করে দিন। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে হেদায়েত নসিব করে দিন। আল্লাহ আমাদেরকে পেরেশান মুক্ত জীবন দান করুন, আমাদেরকে ঋণ মুক্ত জীবন দান করুন। যে পথে কল্যাণ রয়েছে আল্লাহ সেই পথের পথিক আমাদেরকে বাড়িয়ে দিন। শয়তানের যাবতীয় ওয়াসওয়াসার হাত থেকে আমাদের হেফাজত করুন। আসমান এবং জমিনের সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।